আজ থেকে 539 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান নিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম পিঠে দিতে ধরে নাহি বল। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। পয়সা দিয়ে অনেকগুলো সোনার গহনা কিনে গায়ে পরা যায়, দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর সবার শেষে বললেন, পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। হরিবল হরিবল। একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বানর হয়েই জন্মায়। একটা বিড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বিড়াল হয়েই জন্ম নিয়েছে। কিন্তু মানুষের পেট থেকে যে সন্তানটা জন্ম হয়েছে, ওটা মানুষ হয়ে জন্মেছে বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে ওকে মানুষ হতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। যেমন ছোটবেলায় স্কুল কলেজে গিয়ে আমরা মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, মাস্টারমশাইরা বলতেন, বাবা মানুষ হও। তাহলে যে প্রণাম করছে আপনাকে, সে কি বানর? সে তো মানুষই। তাহলে মানুষ হতে বলছেন কেন? বলে কেন বলছি জানো? ও মানুষ হয়েছে ঠিকই, ওর মনুষ্যত্বের যাতে বিকাশ হয়, আমি সেই আশীর্বাদটা ওকে করি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। যে গরম পড়েছে, তার উপরে যা মোটা মালা, বাড়ির লোক ভালোবেসে মালাটা পরিয়েছে গলায়। আজকে যেমন এই যে এত সুন্দর একটা মালা আমার গলায় দিয়েছেন, কিন্তু মনে রাখবেন, মালা কিন্তু আমাদের গলায় শোভা পায় না, মালা ভগবানের গলাতেই মানায়। আমরা পড়ি, দেখতে ভালো লাগে বলে। সাজি ভরা বন ফুলে হয়নি পূজা কোনো কালে, ফুলের পূজা ফুলই করে, মধু নেয় মধু করে। ফুল দিয়ে কোনোদিন ভগবানের পুজো হয় না, ফুল দিয়ে ফুলের পুজো হয়। একটা ফুল তারপর একটা ফুল তারপর একটা ফুল। ভগবানের পুজো যে ফুল দিয়ে হয়, সে ফুলটার নাম হচ্ছে বন ফুল। বনের ফুল দিয়ে ভগবানের পুজো হয় না, কারণ বনের ফুলে তো পোকা থাকে, বনের ফুলে পোকা থাকে না।
আজকে যেমন রজনীগন্ধার মালাটা এত সুন্দর করে গেঁথে আমার গলায় পরিয়ে দেওয়া হয়েছে, ঠিক এইরকমই একটা ফুলের মালা 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য যখন বিশ্বকবি রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, শান্তিনিকেতনে তার ভক্তরাও এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল, রবীন্দ্রনাথকে নিমন্ত্রণ দিয়েছিল। আর যখন রবীন্দ্রনাথ ঠাকুর মঞ্চে এসে দাঁড়ালেন, তার গলাতেও এরকম একটা সুন্দর ফুলের মালা দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সকলের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, দেখো যে মালাটা তোমরা আমায় দিলে, তোমাদের কাছে এটা মালা বলে মনে হলো, আমার কাছে এটা মালা নয়, হ্যাঁ আমার কাছে এটা মণিময় হার। তাই সারা জগৎবাসীর হয়ে ভগবানের কাছে ক্ষমা চাইছিলেন, প্রভু এটা তো না জেনে আমায় পড়ালো, তাই সকলের কাছে আমি সকলের জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, এ মণিহারা নাহি সাজে, এ মণিহার আমায় নাহি সাজে, এ মণিহার আমায় নাহি সাজে, একবার মনে ভাবলাম মালাটা টেনে ছিঁড়ে দেয়, কিন্তু যারা আমাকে দিয়েছে তাদের সম্মানের দিকে তাকিয়ে ছিঁড়তে পারলাম না। আরেকবার মনে হলো যে মালাটা গলায় থাকুক, অসুবিধে কি, কিন্তু মালাটা গলার মধ্যে এমন জোর চেপে বসে থাকে না, তোমার নাম করতে যাই সুর আর বেরোয় না। তাই লিখছে, পড়তে গেলে লাভে এরে ছিঁড়তে গেলে বাঁধে, পড়তে গেলে লাভে মালা ছিঁড়তে গেলে বাঁধে, মালা আপনারা সবাই পড়েছেন। মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় ভগবান একটা মালা পরিয়েছে আমাদের গলায়, যে মালাটার নাম হচ্ছে মায়ার মালা। মাঝে মাঝে ভাবি সব ছেড়ে দিয়ে তোমার চরণে চলে যাবো, পারি না, সংসার টেনে ধরে। আবার মাঝে মাঝে ভাবি সংসারে বসে তোমার নাম করবো, তাও তো হয় না, সময় কম পড়ে যায়। মোর কণ্ঠ যে রোধ করে সুর নাহি সরে, কণ্ঠ যে রোধ। খিরাই এই গ্রামে আমি কোনোদিন আসি নাই, প্রথম এলাম। তবে খিরাইয়ের নাম তো এখন দিল্লি বোম্বে পর্যন্ত শোনা যায়। ফুলের চাষ হয় না, সব লোকে ভিড় করে আসে। যারা ফুলগুলোকে দেখতে আসছে ওদের ভাগ্য ভালো নয়, যে ফুলগুলো ফুটে আছে ওদের ভাগ্য ভালো। ওরা ফুটেছিল বলেই তো দেখতে আসছে, তাহলে আসতো কেন? কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, মোর কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে মন লাগে না কাজে, মানুষের ঘরে মানুষের দরজায় ভগবান গিরা। যদি গৌরাঙ্গ নহি তো কি মানে হই তো কেমনে ধরিতাম দে, দে মানে হচ্ছে দেহ।
গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না, অন্য কিছু অনেক দূরের কথা। এরপরে বললেন শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। আজকে যত মানুষ দেখবেন বৃন্দাবনে ছুটে যাচ্ছে, বৃন্দাবনে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো কৃষ্ণ কৃপা করো বলে, যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসত কলিকালের মানুষ জানতেই পারত না যে বৃন্দাবনে খায় না মাথায় দেয়। মহাপ্রভু এসে আমাদের বৃন্দাবন চিনিয়েছে, তবে তো আমরা বৃন্দাবন পেয়েছি। যদি মহাপ্রভু না আসতো আমরা কোনোদিন বৃন্দাবন চিনতে পারতাম না। কেন বলুন তো? দেখবেন বাড়ির বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে যখন বাড়িতে পড়াশুনো শেখায়, গান বাজনা শেখায়, খেলাধুলো শেখায়, সবার সামনে মুখ বাড়িয়ে বড় করে বলে আমার ছেলেটা লেখাপড়ায় খুব ভালো, আমার মেয়েটা ছবি আঁকে খুব ভালো, আমার মেয়েটা গান করে খুব ভালো। আচ্ছা, কোনো বাবা মাকে আজ পর্যন্ত বলতে শুনেছেন? পাড়ার লোকের কাছে ঘুরে ঘুরে কোনো বাড়ির বাবা মা বলছে আমার ছেলেটা বা আমার মেয়েটা সারাদিনে দুবার ঠাকুর ঘরে বসে হাততালি দিয়ে হরিনাম সংকীর্তন গায়? বলে এটা হচ্ছে বাঙালি জাতির সব থেকে বড় দুর্দশা। যদি আপনি কাউকে বলতে যান, কেউ যদি করে, সে আপনার কাছে দুঃখ করে আর বলো না ভাই আমার মেয়েটা এই বয়স থেকে হরিনাম আরম্ভ করলো, হ্যাঁ ভবিষ্যৎটা পড়ে আছে, দেখতে পাচ্ছ না? হরিনাম করলে কি ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়? কে বললো এ কথা? এগুলো আমরা মনের মধ্যে জায়গা দিয়ে দিয়েছি। যারা সবজির চাষ করে, বাদামের চাষ করে, দেখবেন যারা বাদাম লাগিয়েছে জমিতে, বাদামটাকে এমনি এমনি হয়, উপরে শক্ত খোলা থাকে, খোলাটাকে ফাটিয়ে বাদামটাকে বের করতে হয়। আচ্ছা, যে বাদামটা খোলার মধ্যে আছে সেই বাদামটার দাম বেশি, না যে বাদামটা খোলা ছাড়িয়ে দোকানদার বিক্রি করছে সেই বাদামটার দাম বেশি? যে বাদামটা দোকানদার খোলা ছাড়িয়ে বিক্রি করছে তার দাম বেশি। কেন? ওটা ছাড়ানোর জন্য পরিশ্রম করতে হয়েছে, সময় নষ্ট করতে হয়েছে, তাই ওর দাম বেশি। আর যে বাদামটা খোলার মধ্যে ঢোকানো আছে ওর দাম কম, ওর জন্য পরিশ্রম করতে হয়নি, জমির থেকে ছিঁড়ে এনে ময়লাটা পরিষ্কার রোদে শুকিয়ে বিক্রি করে দেওয়া যায়। তাহলে আপনি যখন যতক্ষণ না পর্যন্ত আপনার মনের এই বাইরের আস্তরণটাকে ফাটিয়ে অন্তরের ভক্তিটাকে জাগরিত করতে না পারবেন, জগতে আপনার দামও বেশি হবে না, বাদামের মতো কম। হ্যাঁ, যখন আপনি আপনার বাইরের আস্তরণটাকে নষ্ট করে দিয়ে অন্তরের প্রেমটাকে সকলের সামনে তুলে ধরতে পারবেন, সেদিনকে আপনি প্রকৃত মূল্য বুঝতে পারবেন যে আমার জগতে, এই জগতে, পৃথিবীতে আমার প্রকৃত মূল্য। হ্যাঁ, একদিনকে ভোরবেলায় তখন প্রায় 3:30 4টে বাজে, আমি কলকাতা থেকে কীর্তন করে ফিরছিলাম, আর আপনাদের সামনে জায়গা একটা আছে নাম দেউলিয়া বলে, যেখানে ফুলের বাজার হয়, খুব বড় বাজার। তো দেউলিয়াতে ফুলের চাষিরা ভর্তি হয়ে যায়, ফুল বাজার প্রচুর লোক, একদম হাজার হাজার লোক। তা আমি প্রচণ্ড খিদে পেয়েছিল, তো অনেক দোকানপাটগুলো খোলা ছিল। আমি বললাম একটা বিস্কুটের প্যাকেট কিনবো। আমার যে ড্রাইভারটাকে বললাম ভাই একটু গাড়ি দাঁড় করাও তো, একটা বিস্কুটের প্যাকেট কিনে নেই। এবার যেই গাড়িটা দাঁড় করিয়ে আমি নেমেছি ভোরবেলা, তো ওই যারা ফুল বিক্রি করছে চাষিগুলো ছুটে এসে গেছে, এত লোক ছুটে এসেছে, তো আমি একটু ভয় পেয়ে গেছি। আর একবার সব আছে লোক বলে আপনার সঙ্গে একটা ছবি তুলবো। আরে এই সময় ঘুম চোখে তোমরা ভাই ব্যবসা করতে এসছো, ব্যবসা নষ্ট করে আমার সঙ্গে ছবি তুললে তোমাদের ক্ষতি হয়ে, বলে ব্যবসা সারা বছর থাকবে, আপনার সঙ্গে সঙ্গে দেখা হবে নাকি? হ্যাঁ, ইউটিউবে দেখেছি এখন সামনাসামনি দেখতে গেলে ছবি তুলে রাখছেন, সে ছবি তুলতে গিয়ে আমার তো খাওয়া হলোই না, উল্টে আরো 1 ঘন্টা সময় চলে গেল। হ্যাঁ, এ ছবি তুলে 10 টাকা দেয়, সে ছবি তুলে 100। আরে টাকা দিতে হবে না, আমার ছেড়ে দাও বাড়ি যাই। বলে না, নেমে যখন করেছেন ছবি আপনাকে তুলতেই হবে, আমার প্রণামীও নিতে হবে। আমি ছুটে পালিয়েও যেতে পারছি না, পালিয়ে গেলে বলবে ছেলেটার বড় অহংকার হয়েছে। আবার যদি দাঁড়িয়ে বলি না ছবি তুলবো না, বলে বড্ড অসভ্য ছেলে, তা কোন দিকে যায়? তখন 2-3 জনের সঙ্গে পরিচয় হয়েছিল। তাহলে কোথায় বাড়ি? বলে আমাদের বাড়ি খিয়া। আপনি গানে যাচ্ছেন তো আমাদের গ্রামে? আল্লাহ হ্যাঁ, কিন্তু মনে নেই, আমার গুরুদেবকে জানে, বলে যদি তাই আমার দেখা হবে, যদি সময় করতে পারি। মনে রাখবেন, মানুষের সঙ্গে পৃথিবীতে যেদিনকে চলে যাবেন পৃথিবীর থেকে, এই যে ভালোবাসাটা এইটাই থেকে যাবে, আর কিছু কিন্তু থাকবে না। এই যে ভালোবাসাটা এটাই সঙ্গে রয়ে যাবে, আর কিন্তু কিছু থাকবে না। হ্যাঁ, সবসময়ের জন্য মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, কোনোদিন কি বলছে শুনে নিতাম ভাই। বলো মা, বলো বলো। আচ্ছা, আমি বাজাচ্ছি, কারা খাবে পোশাক? আমি বলছি পোশাক মা ডাকছে। হ্যাঁ, যাই হোক, তাই বলতে গিয়ে বলবো, অষ্টম মহাজন লিখেছেন, পরবর্তী কি লিখলেন? মধুর বৃন্দাবন বিপিন
বিপিন মাধুরী 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 মধুর বৃন্দা বিপিন বিপিন মাধুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভক্তি শপথি হইত অনেক অনেক সময় কি হয় দেখবেন, কারণ আমরা কীর্তন শুনতে যাই, কীর্তন শুনতে বসে সেটা পশরা কীর্তনই হোক বা লীলা কীর্তনই হোক, কীর্তন শুনতে শুনতে যে কীর্তন গাইছে তার গান যদি ভালো লাগে হয়তো তাকে 10 টাকা দিলাম, কেউ 50 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়। এখন যাকে আগে যেমন পারে, এখন হয়তো সেফটিপিনে করে 50 টাকার নোটটা বাঁধিয়ে তার গলায় ঢুকে গিয়েছে। তো যে কীর্তন গাইছিল সে সঙ্গে সঙ্গে বলছে, তাহলে বাবু আমার গান কি আপনার ভালো লেগেছে? ভালো লেগেছে বলেই তো পয়সা দিতে এলাম। বলে ভালোই যখন লেগেছে তাহলে 50 টাকা কেন দিচ্ছেন? 5 কাঠা জমি আমার নামে করে দেন। 50 টাকা তো কেড়ে নেবে, উল্টে গুছিয়ে গাছে বেঁধে পিটাবে। বেটা বসতে দিয়েছিল, আমার শুতে চাইছে, 50 টাকা দিয়েছি বলে আমার জমি দাও, জমি আমার ছেলেকে দেবো, ভাত দিই কার না দিই, তোকে দেবো কেন? তুই গান গাওয়ার লোক, গান গাইতে পারি, 50 টাকা দিচ্ছিলাম, এও দেবো। তাহলে আপনারা কি ভাবলেন? এখান থেকে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের লোকেদের কাছে বললেন, তোমাদের রাধা গোবিন্দের প্রেম আমাদের বড় ভালো লেগেছে, কৃষ্ণকে আমাদের দিয়ে দাও, আমরা নিয়ে বাড়ি চলি। মামা বাড়ির আবদার নাকি? চাইলে দিয়ে জীবনে দেবে না। ব্রজগোপীদের কাছ থেকে গোবিন্দকে চেয়ে আর এত মামুলি কথা নয়।
হ্যাঁ, আর গুরুদেব বলতেন কেমন করে ভগবানের নাম করি সেটা নিজের বউকে পর্যন্ত বলবি না, ঘরের দরজা বন্ধ করে দিয়ে ভগবানের নাম গাইবি। তা আমি বলছিলাম ও যখন জানতে পারবে দরজায় টোকা দেবে, দরজা খোলো, কি করছো আমি দেখবো, ভেতর থেকে উত্তর দিবি বেশি ডেকনি, তোমার জন্য গয়না গড়াবো, পয়সা গুনছি, ঠিক আর বলে বিরক্ত করে দিবি। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন দেখবি তোর স্ত্রী বুঝে নেবে তুই ভগবানের নাম করছিস। এই যে মায়েরা বসে আছো, প্রত্যেক দিন বাড়িতে ভালো ভালো রান্না করো, দেখবে তোমরা রান্নায় একটা জিনিস দাও, তার নাম হচ্ছে তেজপাতা। তেজপাতা না দিলে রান্নার স্বাদ হয় না, তাই না? আচ্ছা বলো, যখন তেজপাতা রান্নার মধ্যে দিলে তুমি যেমন করেই নাড়ো না কেন, তেজপাতা কিন্তু তরকারির সঙ্গে মেশে না, ও কিন্তু আলাদাই থাকে। বাটিতে বাটিতে দিয়ে দাও তরকারিটা, দেখবে আলাদাই হয়ে গেছে, কারোর সঙ্গে মিশছে না। যখন তুমি রান্নায় ওটা দিচ্ছিলে না, তোমাকে তেজপাতাটা শিক্ষা দিল। কি শিক্ষা? তুমি সংসারে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিনকে তোমার তার চরণের ডাক আসবে, তুমি যেন সব ছেড়ে দিয়ে তার চরণে অনায়াসে চলে যেতে পারো। কিছু কিছু বয়স্ক দাদু আছে, ঠাকুমা আছে, আমাদের সংসারে বয়স্ক লোক আছে, তারা কথায় কথায় আমাদেরকে বলে আর তোদের সংসারে থাকবো নি, তোরা যা আমাকে জ্বালাতন করছিস, আমি বৃন্দাবনে চলে যাবো, আমি নবদ্বীপ চলে যাবো, আমি কাছে নিশ্চিন্তে না কোনো জীবনে যাবে। যে সব সময় বলে আমি যাবো, ও কোনোদিন যাবে না, ও ভয় দেখাচ্ছে না, কোনোদিন যাবে না। যে বলে না যে আমি যাবো, তাকে নিয়ে ভয় যাচ্ছে, তাকে নিয়ে ভয়, ও চলে যেতে পারে। যে দোকানের উপরে লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন, সেটা কাপড় দোকান হোক, চাই সোনার দোকান হোক, চাই মিষ্টির দোকান হোক, যে দোকানের উপরে লেখা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই একমাত্র মূলধন, ওই দোকানে খবরদার ঢুকবেন নি, ও সব থেকে বড় চিটিংবাজ। তোমাকে লেখে বলতে হচ্ছে তুমি সৎ। তুমি যদি সৎ হও, তোমার অ্যাডভার্টাইজের দরকার নেই, তোমার ব্যবহারের লোক তোমার কাছে খুঁজে চলে যাবে। আমার বাবা বলতেন, কেউ যদি মিষ্টি তৈরি হতে পারে না, অন্ধকারে দাঁড়িয়ে মুখে দিলে মিষ্টি লাগবে, তিতা লাগবে না। তাই তুমি যদি নিজের যোগ্যতা তৈরি করতে পারো, মানুষ খুঁজে নিয়ে তোমাকে বাড়ির থেকে ডেকে নিয়ে চলে যাবে, তোমার অ্যাডভার্টাইজের প্রয়োজন নেই। তাই জীবনে যদি কিছু করতে পারো চাই না পারো, সবসময় নিজেকে যোগ্য করে তুলবে, যোগ্য করে তুলবে। বর্তমান দিনে বাবা মায়েরা, আমি তো সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়ে, কালকে ঝাড়খণ্ডে ছিলাম, হ্যাঁ ধানবাদ, বাবা মায়েরা আমার কাছে দুঃখ করে আর বলুনি, বাবা ছেলেটা MA পাস করেছে, এখন একটা ভালো কোম্পানির চাকরি করে মেয়ে পাচ্ছি, বিয়ে দিয়ে সব বাবা মারা মেয়ে পাচ্ছি, মেয়ে পাচ্ছনি নয়, বলো তোমার ছেলের যোগ্যতা নাই, মেয়ে পাচ্ছনি মানে ছেলের যোগ্যতা থাকলে মেয়ের লাইন নিয়ে যাবে বাড়ি, মেয়ে নাই মানে বাপের 5 কাঠা জমি মেয়ে দেবে নাকি? হ্যাঁ, জীবনে যোগ্যতা তৈরি করো, লোক খুঁজে তোমার কাছে চলে আসবে। ভগবানকে ডাকতে গেলেও একটা যোগ্যতার দরকার হয়, একটা অ্যাবিলিটির দরকার হয়, একটা কোয়ালিটির দরকার হয়, একটা কোয়ান্টিটির দরকার হয়। তোমার যোগ্যতা নেই, দাবি করে বেঘর পথে তারাই বলে। যোগ্যতা রাখবে না, তুমি দাবি করবে, পাবে না তো। যোগ্যতা তৈরি করো, দেখবে এমন দোকানদার আছে যে দোকান খোলা মাত্র দোকানে খদ্দের লেগে যায়, আর এমন দোকানদার আছে যে সব কিছু সাজিয়ে বসে আছে, খদ্দের যায় না। কেন? খাবারের যোগ্যতাটা ভালো নাই। কেন যাবে? যার খাবারের যোগ্যতা ভালো, লোক খুঁজে চলে যায়, বলে গলির মধ্যে হাতে নিয়ে দাঁড়িয়ে হলেও খাইয়ে যাবো, খাবারটা খুব ভালো। তাই বৈষ্ণব মহারাজ বলছে, তুমি দিনের শেষে যাই করো না কেন, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে একটা বারের জন্য হলেও তার চরণটা জড়িয়ে ধরবে, দুপুরটা চোখের জল দেবে, দেখবে এদিনকে তোমার চলে যাওয়ার সময় হবে, সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিলেও সে ঠিক তোমার সামনে এসে গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ নিতাই গৌরাঙ্গ।
দেখো শতবার দস্যু রত্নাকরের মতো তুমিও মোরা মোরা বলতে বলতে রাম রাম বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চিটিংবাজি করবো, লোক ঠকাবো, মিথ্যে কথা বলবো, সন্ধ্যেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, হবে না? কি করে হবে? আইন থাকলে আইনে ফাঁক থাকবে না? আইনে ফাঁক আছে তো। সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া আমি আমার দয়াল না দেখো একজন ভুবনে না দেখো সংসারের মানুষ আমার তফাৎ কি আছে? কুকুরও খায়, আমিও খাই, কুকুরও ঘুমায়, আমিও ঘুমাই, কুকুরও দৌড়ায়, আমিও দৌড়াই। আমি সংসারের পিছনে দৌড়াই। হ্যাঁ, কুকুরগুলো ছেলে মেয়ে হয়, আমাদেরও ছেলে মেয়ে হয়। তফাৎ কি জানো? কুকুর কোনোদিন হরিনাম শুনতেও পারে না, বলতেও পারে না, মানুষ পারে। এটাই হচ্ছে মানুষের সঙ্গে কুকুরের সব থেকে বড় তফাৎ। হ্যাঁ, আমার বাবা মারা গিয়েছেন 15 বছর আগে, খুব উচ্চশিক্ষিত মানুষ ছিলেন, খুব কম কথা বলতেন। জানিস কৃষ্ণ, আমার কৃষ্ণ বলে বলতেন, যে মুখে হরিনাম হয়, যে মুখে
মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের নাম হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিকড় বিমল কাটা খৈনি খায়, ওকে মুখ বলে, ওকে বলে ভাগা। কীর্তনও করবে আবার বিড়িও খাবে, যে কোনো একটা করো হয়ে ভাই। হ্যাঁ, কীর্তন করতে করতে তুমি ধর করে খোলটা রেখে দিয়ে লুঙ্গিটা ধুতিটা ধরিয়ে প্যান্ডেলের পিছনে গিয়ে নিয়ে কে হরি নামে ছিটকে বাবা। হ্যাঁ, খবরদার, ভগবানের নাম তুমি যে মুখে নিচ্ছ, যে মুখে ভগবানের নামের নেশা করেছ, ওই মুখে অন্য কোনো নামের নেশা চলবে না। যে ডাক্তারের নিজের সুগার আছে 500, রুগী ছুটে গেছে ওর কাছে, ওর বউ ওকে ডেকে বলছে তুমি কোথায় যাচ্ছ? বলে সুগারটা ভালো করবো। বলে ডাক্তারের নিজের তো 500 সুগার। হ্যাঁ, যে নিজের সুগার নিজে ভালো করতে পারছে না, সে যাবে তোমার সঙ্গে ভালো করতে। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো যায়। এখন যদি আপনারা এসে দেখতেন, আমি যে ঘরে থাকতে দিয়েছি এ বাড়ি বাবুরা আমার সঙ্গে দেখা করতে গিয়েছে, ওরা যদি আমার দেখতো যে গোপাল কৃষ্ণপাল বাসা ঘরে বসে আছে আর কীর্তনে আসার আগে একটা সিগারেট ধরিয়ে টানছে, আমার প্রতি যে সম্মানটা ছিল ওটা চটচট করে 100 থেকে 10-এ নেমে আসতো। কেন? বলে আপনাকে ডেকে এনেছি এত আশা করে, কপালে চন্দন দেবো, গলায় মালা দেবো, আপনি যদি বিড়ি খান তাহলে আপনার প্রতি আমাদের সম্মান থাকবে কি করে? সবার আগে মনে রাখবেন। আর আমরা মানুষগুলো হয়েছি তেমনি জানেন, কীর্তনের দল এই বাড়িতে এলে একটা প্লেটে করে দোক্তা, আর একটা প্লেটে 1 বান্ডিল বিড়ি, আর এক প্যাকেট সিগারেট নিয়ে কেন আনলে? বলে তোমাদের সম্মান। বিড়ি আমার সম্মান করে থেকে হয়ে গেল। হ্যাঁ, বিড়ি সম্মান হইল। সম্মান দিতে হলে ভগবানের প্রসাদ দাও, গলায় একটা করে মালা দাও, প্রত্যেকের কপালে চন্দন দাও, প্রত্যেকের পা ধুয়ে দাও। বাড়িতে কুটুম এসেছে, আত্মীয় স্বজন এসেছে, মেয়ে দেখতে ছেলের বাড়ির লোক, সবাইকে প্রণাম করো, কপালে চন্দনের ফোঁটা দাও, ভগবানের প্রসাদ দাও, তবে তো সম্মান। বিড়ি দিয়ে আবার সম্মান হয় নাকি? হ্যাঁ, যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে মূল চালার কলা। ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। অনেক অনেক জায়গায় নন্দীগ্রামের দিকে কীর্তনে গেলে আমরা দেখতে পাই, সন্ধ্যেবেলা আমার কীর্তন হবে, রাত্রি 10টায় কীর্তন শেষ, আমার পরে কে উঠবে? অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দীপা সূর্য। সে ভিড় দেখবেন কাকে, ওরে বাবা, পুলিশ এসে ঠেকাতে পারছে না ভিড় এমন। হ্যাঁ, আমি 2-1 মেয়ে মানুষকে জিজ্ঞাসা, আচ্ছা মা, বলে কি কোথায় এসেছো? বলে দীপা সূর্যকে দেখতে এসেছি। আচ্ছা বলো, কালকে সকালবেলা তুমি যখন ঘর থেকে কাজে বেরোবে, দীপা সূর্যর ছবিতে প্রণাম করে বেরোবে, না দেবাদিদেব মহাদেবের বাঘ ছাল করা ছবিটায় প্রণাম করে? বলে না, শিবের ছবিতে প্রণাম করবো। তাহলে যার ছবিতে প্রণাম করবে তার নাম সারাদিনে কভার করো। আর কথা বলছি পালিয়ে যাচ্ছে, ওরা সময় নিয়ে আমি ব্যস্ত আছি, পালিয়ে যাচ্ছি, কথা বলছিলাম পরে বলে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ বড় আজব, মানুষ নিজের ভালো বোঝে না, পাগলে পর্যন্ত নিজের ভালো বোঝে। আমি নিজের ভালোটা বুঝলাম না। বৈষ্ণব মহাজন লিখছেন, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া। কেমনে ধরিনু, কেমনে ধরিনু দে বলিয়া না গেলাম বলিয়া, কেমন ধরিনু
পাশান বাঁধিয়া কেমন করিয়াছে ছোট্ট করে গৌরচন্দ্র দিকে শুনে নিলাম লীলা মাধুর্যে প্রবেশ করবো বলবো এই জায়গায় বলতে গিয়ে এটা বন্ধ হয়ে যায় এই জায়গায় বলতে গিয়ে সবার আগে বলবো ভগবান যুগ যুগ ধরে তার ভক্তের সকল অপমান সকল অসম্মান নিজের মাথা পেতে সহ্য করে নিয়েছে মানুষের দরজায় দাঁড়িয়ে নিজের মুখে প্রচার করলেন ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্প তাই কি হয় হিরণ্যকশিপু গিয়ে যখন প্রহ্লাদকে বলেছিল তোর হরি কি দেওয়ালের মধ্যে আছে বলে আছে এই লাঠি দিয়েছে ভগবান নরসিংহ অবতার হয়ে বেরিয়ে এলেন হিরণ্যকশিপুকে বধ করলেন প্রহ্লাদকে মুক্তি দিয়েছে বেশ তাহলে যুগ যুগ ধরে ভক্তের অপমান ভগবান যদি সহ্য করে নিতে পারে আজকেও সেই ভগবান ভক্তের অপমানের বোঝা নিজের মাথায় তুলে নিচ্ছে ওটা জগতের মাঝে দাঁড়িয়ে ভগবান নিজের মুখে প্রচার করলেন আমার ভক্ত কেউ দোষী করবে না যদি দোষ দিতে হয় তোমরা আমায় দোষ দেবে আমার ভক্ত কেউ দোষ দেবে না কেন নিজ নিন্দা কৃষ্ণ সহিবারে পারে ভক্তের নিন্দা ভগবান সহিবারে না তুমি আমায় নিন্দা করো আমি সহ্য করবো কিন্তু তুমি আমার ভক্তকে নিন্দা করবে আমি সহ্য করবো না হ্যাঁ সবসময় জন্য মনে রাখবেন যারা ভগবানকে ভালোবাসে ভগবানকে আপন করে যারা নিয়েছে কোনোদিন তাদের নিন্দা করতে নেই যে ভক্তের জন্য ভগবান এত অপমানের বোঝা মাথা পেতে সহ্য করলেন আর সেই পরম বৈষ্ণবের কথা শুনব হরিসভায় দাঁড়িয়ে আমাদের প্রাহরিক ভক্তাল্যকালীন কীর্তনের সূচিতে আলোচ্য লীলা মাধুর্য গীতব্য পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা তার আগে আমি আরেকটা কথা বলবো অন্য কিছু নয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন সবাই আপনারা জানেন প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া পরেরটা বিষ্ণুপ্রিয়া আশ্চর্য কি বলুন তো প্রথম বিয়েটা কিন্তু নিজের ইচ্ছায় করলেন লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে দ্বিতীয় বিয়েটা নিজের ইচ্ছায় করেননি ওটা মায়ের ইচ্ছায় করলেন আচ্ছা আর এ প্রসঙ্গে দাঁড়িয়ে আরেকটা কথা মনে করিয়ে দেই আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর বেশি দূরে নয় দেবরা থানা বালিচকের আগের স্টেশন রাধামোহনপুর রাধামোহনপুর প্ল্যাটফর্মে নেমে আপনি যাকে খুশি বলুন টোটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা কুচিমাল দোকানি সোনা দোকানি কাপড় দোকানি এমনকি বাজারের ফেরিওয়ালা পর্যন্ত যে গোপালকৃষ্ণ পালের বাড়ি যাবো একদম প্ল্যাটফর্ম থেকে
2 মিনিট হাঁটলেই আমার বাড়ি। তা আমাদের পশ্চিম মেদিনীপুরে, ওটা পশ্চিম মেদিনীপুর পড়েছে, এটা পূর্ব মেদিনীপুর পড়েছে। তা আমাদের পশ্চিম মেদিনীপুরে এই জিনিসটার চল খুব একটা বিশেষ নেই, কিছু কিছু জায়গায় আছে। পূর্ব মেদিনীপুরে চলটা খুব বেশি পরিমাণে আছে, যাকে পসরা কীর্তন বলা হয়। আচ্ছা না, দুপুরবেলায় ভোগে এই মহোৎসবের দিনে আমরা শুনতে অভ্যস্ত যে কীর্তনটা, একটা ছেলে নীল রং মুখে টুকে মেখে, হ্যাঁ, পিঠে একটা ওং লেখা কাপড় টাঙিয়ে নৌকো নিয়ে নিয়ে গান করে, হ্যাঁ, আবার হবে তো দেখাই দেখাই শেষ দেখা নয়। আহা, হ্যাঁ, আমি মাঝে মাঝে মুখ বাড়াই, জানেন, আমার গ্রামে আগে হতো, অনেক ঝগড়া ঝামেলা করে বন্ধ করেছি। কেন বন্ধ করেছি? যে লোকগুলো করাতো হরিনামের কমিটিতে ছিল, ওদেরকে নিয়ে বৃন্দাবনে গিয়েছিলাম। আরে তোমরা চলো বৃন্দাবনে দেখে আসবে। বলে কি দেখবো? রাধারানীর বাপের বাড়ি দেখে আসবে, চলো। রাধারানীর বাড়ি কে জানো? রাধারানীর বাড়ি হচ্ছে বর্ষানা। রাধারানীর বাবার নাম হচ্ছে বিশ্বভানু রাজা। এমনই রাজা যে রাজা মাসে একদিন করে নিজের মেয়ের যত ওজন তত ওজনের সোনা লোককে দান করে দিতেন, মেয়েকে দাঁড়ি পাল্লাই দিতেন। সেই মেয়েটার নাকি পারের কড়ি নাই, সে মোচা নিয়ে যায় মানুষের কাছে ভিক্ষা করতে। বলে নদী পার হবো, 1 আনা দেবে পড়ি, পার করে দাও শিখি। 1 টাকা 2 টাকা 5 টাকা 6 টাকা, মাটি থেকে 256টা সিঁড়ি পেরিয়ে রাধারানীর ঘরে ঢুকতে হয়। সূর্যদেব পর্যন্ত তার মুখ দেখে নাই, এমন মানুষ সে। হ্যাঁ, আর সব থেকে বড় আশ্চর্য কি জানে? ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় যে করে, সে রাধারানীর চারদিকে ঘুরে ঘুরে গান করে, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন একটা মন খুঁজে পেলাম না যাতে ভালোবাসা আছে। ওরে ভালোবাসা রে, হ্যাঁ, ভালোবাসা ঝরিয়ে পড়িয়ে যাচ্ছে, ভালোবাসা ঝরিয়ে পড়ছে। রাধাকৃষ্ণ কি আমার আপনার মতো ছেলে মেয়ে না? হ্যাঁ, যে ভালোবাসা ঝরিয়ে পড়বে। রাধাকৃষ্ণ প্রেম করেছিল, গোটা বিশ্ববাসী সিংহাসনে বসিয়ে তাদের চরণে ফুল তুলসী দেয়, আর আমি প্রেম করলে আমার মুখে থুতু দেয়। এটা বুঝতে হবে না? বেসিক তফাৎ একটা আছে না, একটা বেসিক ডিফারেন্স আছে না? শুধু বলে দিলে হবে? যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে,